যে যেখান থেকে আমার অনলাইন ক্লাস দেখতেছেন, সিকদার হজরত নিয়াজ গাজী শাহ রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব অনুশীলনী 4.2 লগারিদম। আমি আপনাদের সাথে আছি সাইফুল ইসলাম। তো আমি এই লগারিদমের অধ্যায় করার জন্য আমার যে সূত্রগুলো প্রয়োজন আমি সেগুলো বোর্ডের মধ্যে লিখলাম। 1 নম্বর প্রয়োজনীয় সূত্র, এখানে 6টা সূত্রের প্রয়োজন হয়, আমি সেই 6টা সূত্র এখানে তুলে ধরলাম। তো প্রথম সূত্রটা হচ্ছে log a to the power a, log a to the power a equal 1। এর মান 0 এর চেয়ে বড় হবে, ঋণাত্মক হতে পারবে না, এবং a is not equal 1 অর্থাৎ এর মান 1 এর সমান হতে পারবে না, তখন এই শর্তে log a to the power a equal 1 হবে। এরপরে 2 নম্বর সূত্র x equal log a to the power n হলে a to the power x equal n। তারপরে 3 নম্বর সূত্র log a to the power 1 সমান 0 হলো 0, log a to the power 1 সমান 0। সেম শর্ত হচ্ছে এর মান 0 এর চেয়ে বড় হবে, ঋণাত্মক হতে পারবে না, আর a is not equal 1 অর্থাৎ এর মান 1 এর সমান হতে পারবে না। 4 নম্বর সূত্র log a to the power mn ইনটু অর্থাৎ ইনটু সম্পর্কে আছে ইকুয়াল, যখন ইনটু সম্পর্কে থাকবে আমরা এখানে প্লাস লিখব, log a to the power m প্লাস log a to the power n, এখানে m n কে আলাদা করে ওই ইনটুর জায়গায় আমরা প্লাস দিব। এরপরে 5 নম্বর সূত্র log a to the power m by n, এখানে ভাগ সম্পর্কে যখন থাকবো আমরা তখন বিয়োগ দিব, log a to the power m minus log a to the power n। 6 নম্বর সূত্র log a to the power m to the power x equal, এই পাওয়ারটা বেঁচে চলে আসবে log x log a to the power m। এই 6টা সূত্র আমাদের এই অধ্যায় করার জন্য প্রয়োজন হবে, তাই আমি এগুলো লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা আপনারা লিখে নিতে পারেন, কাগজ কলম নিয়ে লিখে ফেলেন। এক নম্বর মান নির্ণয় করো, মান নির্ণয়। একের পর log 3 to the power 81। এখানে আমাদের বেস হচ্ছে 3, আমি বেসকে 3 কে কিছু করতে পারবো না, আমার যা করতে হবে আমি পাওয়ারকে করতে হবে। এই পাওয়ার 81 কে আমরা ভাঙতে হবে, 81 3 দিয়ে 3 27 81, 3 নং 27, 3 3 9। তাহলে আমরা 3 কয়টা পাচ্ছি? 3 পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 3 পাচ্ছি। তাই আমি এখানে লিখতে পারি log a to the power 3 to the power, এখানে 3 to the power 4 আছে, আমি 3 to the power 4 লিখব। এরপরে হচ্ছে আমার একটা সূত্র আছে log m, আমি লিখে দিয়েছিলাম a to the power m to the power x, এখানে পাওয়ারটা বেজে চলে আসবে, ওখানে যেরকম x এখানে চলে আসছে বেজে, তাহলে আমার এখানে 4টা আমি বেজে নিয়েছি 4 log 3 to the power 3। তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে log a to the power a equal 1। তো আমরা এখানে 3 to the power 3 মানে আমরা এখানে 1 লিখে দেব, তাহলে 4 একে 4, এটা आंसर। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি খ নম্বর করব। log 5 base 5 ঘনমূল অফ 5। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ঘনমূল অফ 5। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুটের এই জায়গার মধ্যে যেই সংখ্যাটা থাকবে
1 বাই তাকে লিখতে হয় 1 বাই এখানে যে সংখ্যাটা থাকবে এখানে যদি 4 থাকে 1/4 লিখবেন, এখানে 3 থাকলে 1/3 লিখবেন, এখানে 5 থাকলে 1/5 লিখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তাহলে আমি লিখতেছি দেখুন log 5 5 এখানে এই 5টা লিখলাম, আর এই ঘনমূলের জন্য আমি 1/5 লিখব। log 5 to the power 5 1/5, এই 1/5 সরি 1/3 হবে। ওই যে আমি বলছি এখানে এই রুটের এই জায়গায় অর্থাৎ ঘনমূল, এই ঘনমূলের জন্য আমরা 1/3 লিখলাম, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে 1 বাই তাকে লিখতে হবে। তাহলে আমার এখন এই পাওয়ারটা আমি বেজে নিয়ে আসতেছি 1/3 log 5 to the power 5 1/3 ইন্টু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি log a to the power a equal 1 log a to the power a আমি এখানে যদি 5 এর জায়গায় কল্পনা করি a তাহলে log a to the power a equal 1, তাহলে আমি এখানে পাচ্ছি আমরা 1/3, এটা आंसर। এরপরে নম্বর log 4 to the power 2 log 4 to the power 2 বিষয়টা আমরা এখানে log 4 to the power 2 আমি 2 কে কি করতে পারি, আমি তো বেস থেকে কিছু করতে পারবো না। এটা আগে আমার এই অঙ্কগুলোর শর্ত হচ্ছে বেস ঠিক থাকবে, ভিত্তি ঠিক থাকবে, বিল্ডিং এর নিচের অংশে আমি ফিলার ঠিক রাখতে হবে, ফিলার ঠিক না রাখলে আমি বিল্ডিং তুলতে পারবো না। এজন্য আমার এই ফিলারগুলো ঠিক থাকবে, চারটা মানে বেসমেন্ট ঠিক থাকবে, আমি উপরের পাওয়ারকে যাই করতে হবে, আমাকে পাওয়ারকে করতে হবে। তাহলে আমার এখানে আছে 2, আমি 2 কে কি করতে পারি, আমার কাজ হচ্ছে কি বেসের সাথে ম্যাচিং করতে হবে। তাহলে আমার এখানে আমরা একটা জানি যে 4 এর বর্গমূল 2, 4 এর বর্গমূল 2, তাহলে আমি 2 কিভাবে আসে আমি সেই কাজটাই করতে হবে। তাহলে আমি এখানে যদি 4 লিখি, 4 এর বর্গমূল হচ্ছে আমাদের কত 2, তাহলে 4 এর বর্গমূল 2 ওকে মানে আমাদের 2 চলে আসবে। আমি বেস মিলে ফেললাম log 4 to the power 4 আর রুটের জন্য হাফ, তো এই হাফটাকে আমরা কি করব, হাফটাকে আমরা বেজে নিয়ে আসব। এরপর আমরা লিখতে পারি log 4 to the power 4 1/2 এখানে log 4 to the power 4 আমরা একটা সূত্র লিখছিলাম, এক নম্বর সূত্রটা log a to the power a equal 1, এটা ইনটু সম্পর্ক আছে, হাফটা এখানে বেসটা log a to the power 4 to the power 4 এর সাথে ইনটু সম্পর্ক আছে, এই জন্য আমি এখানে ইনটু দিলাম, আর log a to the power equal 1 অর্থাৎ 4 to the power 4 equal 1 equal half, এটা आंसर আমাদের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ঘন নম্বর log 2√5 to the power 400 শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, log 2√5 পাওয়ার 400। এখন আমি আগে বলেছি যে আমরা বেসকে কিছু করব না, বেসকে আমরা কিছু করার আমাদের ক্ষমতাও নেই, কারণ অঙ্কের নিয়ম অনুসারে আমরা বেসকে কিছু করতে পারবো না, আমরা যাই করবো পাওয়ারকে করবো 2√5। তো আমি 400 কে কি করতে পারি, 400কে আমার কাজ হবে 400কে এই ধরনের কিছু করতে হবে, 2√5 এর মধ্যে এই ধরনের কিছু করে আনতে হবে আমার 400কে। আমি দেখি 400কে কি করা যায়, 200 দুগুণে 400, 100 দুগুণে হচ্ছে 200, আর এখানে আমরা 100কে 2 দিয়ে ভাগ করলে 50 মানে 50, তার 25, 5 5 25, তাহলে আমরা দুইটা 5 পেয়েছি, চারটা 2 পেয়েছি। তাহলে আমরা যদি এখানে লিখতে পারি 2 to the power 4, হ্যাঁ 4টা 2 মানে হচ্ছে 2 to the power 4, আর যেহেতু এখানে √5 আছে আমি √5 whole to the power 4 লিখলে কি দাঁড়ায়, এখানে √5 whole to the power 4 লিখলে এখানে আমার 5 আসে কিনা, দুইটা 5 আসে কিনা আমি সেটা দেখতে হবে। তো √5 whole to the power 4 মানে হচ্ছে কি, এটার অর্থ কি, √5 whole to the power 4 এর অর্থ হচ্ছে 4টা √5 অর্থাৎ √5 হোল স্কয়ার গুণের সময় আমরা জানি পাওয়ার যোগ হয় হোল টু দি পাওয়ার 4, তাহলে দেখবি 2 স্কয়ার √এর স্কয়ার কাটা √এর স্কয়ার কাটা, তাহলে 5 × 5 দুটো 5 আসছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি, এটাকে শর্টকাটে আমরা এটা লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে 400। 2√5 হোল টু দি পাওয়ার 4 এর অর্থ হচ্ছে 400। তাহলে এরপরে আমি পাওয়ারটাকে বেজে নিয়ে আসি, 4 × 4 log
2√5 equal 4 into log 2√5 2√5 to the power 2√5 এটার সমান আমরা 1 লিখতে পারি ইকুয়াল 4 4 এর 4 এটার आंसर হচ্ছে 4। এরপরে নম্বর এখানে log 5 ঘনমূল 5 into √5। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে করতে পারি সেম আগে একটা অঙ্ক করেছি আমি এরকম 5, এখানে ঘনমূল 5 এর জন্য আমরা 5 লিখে ফেলবো। আর এখানে আমি আগে বলছি এই রুটের ভিতরে যেটা থাকবে 1 বাই তাকে লিখতে হবে। আর এখানে 5 আছে 5 লিখি, আর রুটের জন্য আমরা লিখবো হাফ, রুটের জন্য হাফ লিখব। ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি, দেখুন সূচকের একটা নিয়ম আছে। এখানে দেখুন 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ অর্থাৎ 1/2। তা আমরা বেস একটাতে নিয়ে আসতে পারি, পাওয়ারটা যোগ করতে পারি, অর্থাৎ বেসগুলো গুণ সম্পর্কে থাকলে পাওয়ারটা যোগ হবে, বেসটা গুণ সম্পর্কে থাকলে পাওয়ারটা যোগ হবে। যে তাহলে আমরা বেস একটাতে নিয়ে আসছি 5 বাই দুটো বেস থেকে একটা বেসে নিয়ে আসলাম, আর 1/3 প্লাস 1/2 log 5 টু দি পাওয়ার 5। এখানে লসাগু 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। এখন এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, অনেকে আমাদের বুঝতে অসুবিধা হয়। সেটা হচ্ছে 3 এবং 2 এর লসাগু 6। এরপরে 3 দিয়ে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করবো আমরা। 3 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল কত 2, সে 2 দ্বারা একের লগের গুণ 2 কে 2 প্লাস 2 দিয়ে আমরা যদি 6 কে ভাগ করি তাহলে পাবো 3 3 কে 3 log 5 টু দি পাওয়ার 5। আর এখানে আমরা 3 এর 2 যোগ করলে 5, এখানে পাওয়ারটা বেজে চলে আসবে 5 টু দি পাওয়ার 6 log 5 টু দি পাওয়ার 5। এখন আমরা জানি এ টু দি পাওয়ার ইকুয়াল 1 log এ টু দি পাওয়ার ইকুয়াল 1 ইনটু 1, তাহলে এখানে 5 একে 5 আর নিচে 6, এটা आंसर, এটা হচ্ছে आंसर আমাদের। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমার কাজ হচ্ছে আমি এই বেসিক অঙ্কগুলো আমি বইয়ের অঙ্কগুলো করার কারণ হচ্ছে আপনারা যাতে বেসিক ধরতে পারেন, কারণ সৃজনশীল অঙ্ক অনেক করতে পারবেন, এই অঙ্কগুলো দিয়ে সৃজনশীল হয়। আমি বেসিক এই বইয়ের অঙ্কগুলো করানোর মূল কারণ হচ্ছে আপনারা যাতে বেসিক শিখতে পারেন, কারণ বেসিক ছাড়া তো আপনার কিছুই নাই। আগে বেসিক শিখতে হবে, তারপরে সৃজনশীল অঙ্ক। আমি আগে বইয়ের অঙ্কগুলো করে এরপরে সাথে সাথে সৃজনশীল করাবো। তারপরে আমার 2 নম্বর এক্স এর মান নির্ণয় করব। নাম্বার 2 এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। তো এখানে log 5 টু দি পাওয়ার x ইকুয়াল 3, log 5 টু দি পাওয়ার x ইকুয়াল 3। আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে এই সূত্রের নিয়ম অনুসারে আমরা ওই সূত্রটার নিয়ম অনুসারে আমরা কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখুন log 5 আছে, 5 টু দি পাওয়ার x ইকুয়াল 3। তাহলে এখানে যদি আমরা এখানে উপরে যে সংখ্যাটা যেটা থাকবে এটা সাইড চেঞ্জ করবে, তাহলে 3টা এদিকে চলে আসবে, এক্সটা এই পাশে চলে যাবে। তাহলে আচ্ছা এখানে লগ লিখতে হবে না, যেহেতু ইকুয়েশন আছে এর জন্য বিকল্প চিহ্ন অথবা ভা লিখতে হবে। তাহলে 5 কিউব মানে হচ্ছে কত আমাদের 125 ইকুয়াল x, সুতরাং x সমান 125, এটাই आंसर। এরপরে নাম্বার খ নম্বরে বলা হচ্ছে log x to the power 25 equal to log x to the power 25 সমান 2। আমি আগে বলছি সাইড চেঞ্জ করবে,
তাহলে এখানে সাইড চেঞ্জ করলে হবে এই 2টা এই পাশে চলে আসবে, 25টা ওই পাশে চলে যাবে, তাহলে 25। তাহলে x স্কয়ার ইকুয়াল আমরা 5 এর উপর স্কয়ার করতে পারি। তো বেস পাওয়ার যদি মিলে যায়, উভয় পক্ষের পাওয়ার যদি ম্যাচিং হয়, তাহলে আমরা পাওয়ারটা বাদ দিতে পারি। এখান থেকে 2 এখান থেকে 2 চলে যাবে, x ইকুয়াল 5, এটা आंसर। সুতরাং x সমান 5, এটা आंसर। এরপরে ঘ নম্বর log x to the power 1/16 equal -2। আমি আগে বলছি সাইড চেঞ্জ করবে। দেখুন উপরে যে পাওয়ার যেটা থাকবে এটা সাইড চেঞ্জ করবে, বেস ঠিক থাকবে। তাহলে -2 সমান চিহ্নের বাম পাশে চলে আসবে, আর 1/16 সমান চিহ্নের ডানে চলে যাবে, ইকুয়াল 1/16। তো x টু দি পাওয়ার -2 মানে কি? x টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/x স্কয়ার। এটা সূচকের একটা সূত্র আছে আমাদের, a টু দি পাওয়ার অর্থাৎ -n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n, এরকম ইনভার্স n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n, এরকম সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করা হয়। x টু দি পাওয়ার -2 মানে 1/x স্কয়ার 1/16। উভয় পক্ষের পাওয়ার হচ্ছে আমাদের লব হচ্ছে 1 1 1 1 1 চলে যাবে, x স্কয়ার ইকুয়াল 16, x স্কয়ার ইকুয়াল, এখানে আমরা একটা কাজ করতে পারি, বর্গমূল করে দিতে পারি, 16 x ইকুয়াল 4। সুতরাং x সমান 4। অনেকে বলতে পারে যে এখানে স্কয়ার কোথায় গেছে, এই পাশে রুট করা হলে এই পাশে স্কয়ার চলে যায়, অর্থাৎ উভয় পাশে বর্গমূল রুট করা হলো। তাহলে আমি যদি আপনারা না বোঝেন আমি করে দিতে পারি। তাহলে দেখুন উভয় পাশে রুট করলাম আর রুটের স্কয়ারে চলে গেল, তাহলে x থাকলো, আর 4 বর্গমূল হচ্ছে 4, সুতরাং x সমান 4, এটাই आंसर। तीन नम्बर देखाओ जे 5 log 10 5 minus log 10 25। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, দেখাতে হবে এটি সমান কত, log 10 125 এরপরে লেফট হ্যান্ড সাইড 5 log 10 to the power 5 minus log 10 25। এটা থেকে আমরা ডান সাইড প্রমাণ করতে হবে, log 10 to the power 125 এটা প্রমাণ করতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে সমান সমান 5 log 10 5, এখানে আমি 25 কে ভেঙে ফেলবো, সেটা হচ্ছে log 10 অর্থাৎ 5 স্কয়ার, 25 কে ভেঙে নিলাম 5 স্কয়ার, তো 5 log বেস 10 to the power 5 মাইনাস 2টা বেসে চলে আসবে log 10 to the power 5। তো এখন আমাদের এখানে 5 log 5 আর এখানে 2 log 5, এখানে log 5 একটা জিনিস খেয়াল করুন আপনারা, এখানে log 5 এখানে log 5, এখানে 5টা log 5 আর এখানে 2টা log 5, 5টা log 5 থেকে 2টা log 5 চলে গেলে আর কয়টা log 5 থাকবে, 3টা log 5 থাকবে। log এই বেসটা আমি পাওয়ার তুলে দিলে কিউব হয়ে যাবে, আর 5 কিউব মানে 125।
সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বইয়ের অঙ্কগুলো করিয়েছিলাম সেটার মূল কারণ হচ্ছে আপনারা বেসিক শিখুন, আর বেসিক যদি জানেন তাহলে এই অঙ্কগুলো দিয়ে বিভিন্ন সৃজনশীল অঙ্ক করে, জাস্ট এখানে একটু একটু চেঞ্জ করে দেয়, এটা আপনারা আইডিয়া ধরতে পারবেন। যখন বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবেন আপনারা সৃজনশীল যে কোনো অঙ্ক করতে পারবেন। তো আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।